হাইলাকান্দি জেলার টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি দিন দিন আরো উদ্বেগজনক হয়ে উঠছে। জেলার 3টি প্রধান নদী তথা কাটাখাল, বরাক এবং ধলেশ্বরী নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি কিংবা তার উপরে পৌঁছে যাওয়ায় নিচু এলাকাগুলিতে সতর্কতা বেড়েছে। ও জায়গাতে একজন মানুষ আজকে কোনো অ্যাক্সিডেন্ট হইলেও মানুষের হসপিটাল দ্বারস্থ করতে পারবে, হ্যাঁ না কোন মহিলারা ওদিকে আইতে পারবেন না। দুসরা কোন রাস্তা আছে আপনারা অনুমান করেন? আপনারা রিসিভ আমার গরু আছে একটা দিন একলা নিয়ে আপনার কাছে অটো আছে, আপনারা কেউ আইসলা নি কেন? আপনারা আইন মান মালিক আজকে কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকার বিল বানিয়ে দিবা। এটা হচ্ছে আপনারা দায়ী জাতি দায়ী। আপনি যখন দায়ী নাই আপনারা আজকে কি আপনারা দায়ী নাই, ঠিক আছে? এটা দায়ী নাই, দায়িত্ব তারা যখন নাই তারা কেন আজকে আইলো? আজকে কোন রাইসে আইলো? আমরা কোন চাই আজকে কোন রাইসে আইলা? আমরা সার্কুল অফিসারে আমরা কইছি আপনারা সার্কুল অফিসারের রিসিভ কপি আমার গরু গরু আছে, হ্যাঁ এমএলএ পর্যন্ত ফটো মারাইয়া দেখাইছো, এমএলএরও দাম নাই। সবচেয়ে বেশি উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাটাখাল নদীর বাসডোর পার্ট 1 নদীর বাঁধ। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নদীর জলস্তর আরো বাড়লে বাঁধের দুর্বল অংশ দিয়ে আবারও ভাঙন দেখা দিতে পারে, আর তাতে মুহূর্তের মধ্যেই প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর একই স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষার আগে সাময়িক মেরামতের কাজ হলেও তা দীর্ঘদিন টেকে না, ফলে অল্প বৃষ্টি বা নদীর জল বাড়লেই বাঁধের নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা শুরু হয়। বাসডর, টেম্পুর, মাটিচুরি সহ আশপাশের বহু গ্রামের মানুষ জানান, প্রতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষিজমি এবং জীবিকা। বর্ষা এলেই হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়, অনেককেই নিরাপদ আশ্রয়ের কথা ভাবতে হয়। এদিকে অব্যাহত বৃষ্টি এবং নদীর প্রবল স্রোতের কারণে বাসডোর পার্ট 1 বাঁধের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই প্রশাসন এবং সংশ্লিষ্ট জল সম্পদ দপ্তরের কাছে বাসডোর পার্ট 1 নদী বাঁধের স্থায়ী সংস্কার, শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতি বছর এই বছর এই বানটা নদী ভাঙ্গনের কবলে এই বানটা পড়ছে, আবার বা এই রাস্তাটা পুরো। এটা তো শুধুমাত্র আমি কইমু হাইলাকান্দি জল সম্পদ বিভাগের ব্যর্থতার কারণে। আজকে এত বড় একটা বান, গত বছরও এদিকে অত বড় একটা বন্যা হয়েছে, কিন্তু এরপরেও পুরো একটা শুকনার মৌসুম গেছে। কিন্তু আমি আশ্চর্য হই যে অত একটা বড় ফ্লাড হওয়ার পরে তারপরে শুকনার মৌসুম গেছে, কিন্তু হাইলাকান্দি জল সম্পদ বিভাগে এত বড় একটা জিনিসটা কিভাবে গাফিলতি করিয়া এখানে কোনো ধরনের কোনো অ্যাকশন লইল না, এখানে কোনো ধরনের একটা বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা করলো না। মানে দেখা গেছে যে আপনি কইলেন যে ডিপার্টমেন্টাল ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট পুরো ব্যর্থ, একদম 100% ব্যর্থ। কারণ এটা যদি হঠাৎ তাৎক্ষণিকভাবে ভাঙ্গিত তবু আমি ভাবলাম মানে এটা তো দেখুন ন্যাচারাল ক্যালামিটিস হয়তো ওই যেতে পারে, কিন্তু এটা গত বছর অত বড় বন্যা হয়েছে, তারপরে একটা বছর গেছে, এখানে শুকনার মরশুম গেছে, তারপরে এখানে মাটি পাইতে তেমন অসুবিধা নাই, কিনারও মাটি আছে। এ যদি জল সম্পদ বিভাগ যদি নিজে উইলিং থাকতো তো এখানে নিশ্চয়ই এটার মধ্যে একটা ইয়ে হইল না। কিন্তু আজকে গভর্নমেন্টের মেনটেন্যান্স এন্ড রিপেয়ারিংয়ের লাগি বিভিন্ন ইয়ের লাগি যে তাৎক্ষণিক যেগুলো ইয়ে হয় এটার লাগি বিভিন্ন ধরনের ইয়ে নেই, কিন্তু এগুলা কই তাহলে ব্যবহার করা হয়? এত বড় যদি ইয়ের মধ্যে ব্যবহার করা হয় না, তো এগুলা মানে কই ব্যবহার করা হয়? প্রশাসনটা কি করবে আপনি? আমি এটাই আহ্বান জানাইমু যে অতি সত্তর এটারে মানে মেরামতি অ্যাটলিস্ট মোটামুটি একটা প্রিলিমিনারি লেভেলে বলা এটা এখন আপাতত এটারে মানে মেরামতি করিও হাইলাকান্দির বৃহত্তর হাইলাকান্দির সেভ দেও। কারণ এটা এই বাঙ্গনে শুধু যে বাস্টোর অঞ্চল প্লাবিত হইব তাই না, এই বাঙ্গনের ফলে শহর অঞ্চলও ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। কারণ আসাম মালার রাস্তা হয়েছে, আপনারা জানেন এটার উচ্চতা অনেক বাড়ছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা তেমনভাবে হয়েছে না, অপরিকল্পিত অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ হয়। আজকে এই জলটা কিন্তু পরে গড়ি গড়ি ওই দিকে যাইব, হাইলাকান্দি প্লাবিত হওয়ার চান্স আছে, এবং এটা আরো এখানোর জলটা ধীরে ধীরে মানে নিচের দিকে গিয়া হাইলাকান্দি একদম আলগাফুর দরিয়া এইদিকে একদম পুরো প্লাবিত করব। তাই এই বাঙ্গনটা যদি সেই বুঝায় অ্যাটলিস্ট হাইলাকান্দির আপনার 50% মানে বন্যা সমস্যা ইয়ে যাব।